নোয়াখালীর বামনী নদীতে বহুল প্রতীক্ষিত ক্লোজার বাঁধ নির্মাণ কাজ এখন শেষ পর্যায়ে। প্রায় 267 কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত প্রকল্পটি সম্পন্ন হলে উপকূলীয় অঞ্চলে প্রায় 9 লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন। তবে প্রথম ধাপে নদীর বাঁধ নির্মাণে 24 কোটি 99 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। নোয়াখালী প্রতিনিধি তাজুল ইসলাম মানিক ভুইয়ার রিপোর্ট, জানাচ্ছেন মাসুদ রানা। প্রতিকূল আবহাওয়ার মধ্যে নোয়াখালীর বামনী নদীতে ক্লোজার নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বাস্তবায়নাধীন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে নদী ভাঙন রোধ, জোয়ার ভাটার প্রভাব নিয়ন্ত্রণ, নতুন ভূমি সংরক্ষণ এবং কৃষি উৎপাদন বৃদ্ধির সুযোগ সৃষ্টি করা। দীর্ঘদিন ধরে বামনী নদীর তীব্র স্রোত ও ভাঙনের কারণে ক্ষতিগ্রস্ত হয়ে আসছিলেন উপকূলীয় এলাকার বাসিন্দারা। ক্লোজার বাঁধ নির্মাণ হলে এসব এলাকার মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত হবে। এই বাঁধ হইলে ইনশাআল্লাহ আল্লাহর রহমত আমরা খুশি। আমাদের এখানে সুনজর দেওয়াতে আমাদের এখানে হাজার হাজার লোকের আমাদের ঘর ভাঙা, নদী ভাঙাতে ঘর ভেসে যাওয়া এবং জীবন চলে যাওয়া সে থেকে রক্ষা পেয়েছে। প্রকল্পের আওতায় নদীর মুখে শক্তিশালী বাঁধ নির্মাণের পাশাপাশি নদীর শাসনে বিভিন্ন কার্যক্রমও বাস্তবায়ন করা হচ্ছে। ইতিমধ্যে অধিকাংশ কাজ শেষ হয়েছে এবং অবশিষ্ট কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। এই টিউব মিনিমাম 100 ইয়ার্স, এই টিউবের কিছুই হবে না। টিউবের ভিতর যে বালু আছে এবং মাটি আছে, সলিড একটা ড্যাম হয়ে গেল। রাস্তা যেমন আপনারা এক্সপেক্ট করেন মানে দীর্ঘদিনের জন্য, এই ড্যামও ঠিক তাই। এই পার্ট থেকে যে লবণ পানিটা ঢুকতেছিল স্যালাইন ওয়াটার, সেই স্যালাইন ওয়াটার বন্ধ হবে এবং হচ্ছে যে এইখানকার প্রায় 9 লাখ মানুষ সরাসরি উপকৃত হবে। এই প্রকল্প বাস্তবায়নের ফলে প্রায় 267 কোটি টাকার সম্পদ রক্ষা পাবে। স্থানীয় বাসিন্দাদের মতে প্রকল্পটি বাস্তবায়িত হলে নদী ভাঙন কমবে, নতুন চরাঞ্চলে কৃষি সম্প্রসারণের সুযোগ সৃষ্টি হবে এবং মৎস্য সম্পদ সংরক্ষণে ইতিবাচক প্রভাব পড়বে। এছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন হওয়ার পাশাপাশি অর্থনৈতিক কর্মকাণ্ডও বৃদ্ধি পাবে। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।